খারাপ সঙ্গী ভালো লোককে খারাপ করে। হালেলুয়া। আজকের বাক্য আমার প্রিয়, খুবই সুন্দর বাক্য। আর যদি আমরা প্রভুতে চলছি তাহলে এই শিক্ষাটাও কিন্তু আমাদের ঘরে রাখতে হবে। সেটা কি না, এটা হচ্ছে কি, খারাপ সঙ্গী ভালো সঙ্গীকে খারাপ করে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি, বিশ্বাসী কি খারাপ সঙ্গীদের সঙ্গে কি মেলামেশা করবে না? বিশ্বাসী কি খারাপ লোকেদের সঙ্গে, মন্দ লোকেদের সঙ্গে কি কথাবার্তা করবে না? তাদের করে কি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন কি তারা কি বলবে না? না, তারা সব কিছু তারা বলবে। তারা তাদের সঙ্গে কথাও বলবে, তাদের ঘরে খাবারও দিতে পারে, তাদের খেতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে তাদের আমরা সেই জিনিসটা আমরা নিতে পারবো না, আমরা তাদের সেই কথাটা আমরা শুনতে পারবো না যেটা আত্মার অনুসারে নেই, অর্থাৎ বাইবেলের অনুসারে নেই, অর্থাৎ ঈশ্বরের কর্মের অনুসারে নেই। হালেলুয়া। আমরা সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা মেলামেশা করতে পারবো, চোর, ডাকাত, ব্যভিচারী, মারপিট, চুগলি, এই সমস্ত মানুষদের সঙ্গে আপনি, এবং জগতে যত রকমের মন্দ লোক আছে, আর একদিন না একদিন কোনো না কোনো ব্যক্তির সঙ্গে আমাদের সাক্ষাৎ হতেই থাকে। আপনি না মিশলেও কোনো না কোনো সময় কোনো এমন ব্যক্তির সঙ্গেও আপনার সাক্ষাৎ হতেই পারে বা কথা হতেই পারে। কিন্তু বিষয়টা কি আপনি কি তার সঙ্গে মিশবেন না বা তার সঙ্গে কথা বলবেন না, আমার প্রচারের মানে এটা নয়। আমার প্রচারের মানেটা হচ্ছে কি কি তার যে নেগেটিভ চিন্তাধারা, তার যে নোংরা যে কথাবার্তা, সেই সব বিষয়গুলো কিন্তু আমরা তার জীবন থেকে, তার জীবনে যেগুলো আছে ওগুলো, সেগুলো কিন্তু আমরা নিতে পারবো না। কারণ তার জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো বাইবেল অনুসারে নয়, বাইবেল অনুসারে নয়। সেই সব বিষয়গুলো কিন্তু আমরা আমাদের জীবনে নিতে পারবো না। হতে পারে আপনার ফ্রেন্ড আছে কিন্তু সে প্রভুকে মানে না, কিন্তু আপনার ফ্রেন্ড এমন এমন কাজ করে যেগুলো ঈশ্বর থেকে তাকে দূরে নিয়ে যায়, আলো থেকে তাকে দূরে নিয়ে যায়। তাহলে যদি আপনি মিশছেন, তা আপনাকে অনেক চতুর ও চালাক হয়ে কিন্তু মিশতে হবে। আর তার সঙ্গে মিশার একটাই কারণ, আমাদের উদ্দেশ্য এটাই থাকবে, যেটা রোমিও তার মধ্যে 12:21 মধ্যে লেখা আছে। কি লেখা আছে? বুরাই সে না হারো, বলছে খারাপের জন্য আপনি যেন হেরে যাবেন না। কারণ খারাপ ব্যক্তিকে ভালো করে আপনাকে কিন্তু জিততে হবে। হালেলুয়া, হালেলুয়া। তার উপকার করে, তার ভালো করে তাকে কিন্তু জিততে হবে, খারাপের জন্য কিন্তু হেরে গেলে হবে না। এই জন্যই বলছে আমরা যখন প্রভুতে চলছি, খুব সুন্দরভাবে যখন আমরা প্রভুতে চলছি, আর চলতে চলতে হঠাৎ আপনার এমন এক ফ্রেন্ড, এমন এক বন্ধু হয়ে গেল, এমন একটা আপনার সম্পর্ক হয়ে গেল, হতেই পারে না হওয়ার কিছুই নয়, হতেই পারে না হওয়ার কিছুই নয়। কিন্তু সেই সময়ে, সেই পরিস্থিতিতে, সেই জায়গায় আপনি আপনার আত্মিক জীবনটাকে কিভাবে সামলে ধরে রাখবেন? হালেলুয়া, হালেলুয়া। কিভাবে না, তার সেই সমস্ত মন্দ বিষয়গুলোকে, যেগুলো ঈশ্বরের দিকে যেতে বাধা দেয় এবং ঈশ্বরের দেয়া সমস্ত রকমের আশীর্বাদ থেকে বঞ্চিত করে জীবনকে, সেই সব বিষয় থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। মিশতে থাকবেন, কারণ মিশতে তো হবে। এই জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলছেন কি, তুমি পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কেন আমার প্রিয়? কারণ পাপী এই জগতের মধ্যে সবাই, প্রত্যেকটা ব্যক্তি পাপ করেছে, কেউ কিন্তু পরিষ্কার নয়। সমস্ত ব্যক্তি কিন্তু পাপে পরিণত। অনেক আছে তারা পাপের মধ্যে জীবন ব্যতীত করছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় কি জানেন? যারা প্রভুকে জেনে গেছেন এবং যারা জানেননি, তারাও কিন্তু এখনো ঈশ্বরের অনুগ্রহতে, দয়াতে আমরা কিন্তু জীবন ব্যতীত করছি। হালেলুয়া। ঈশ্বরের দয়া আর অনুগ্রহতে কিন্তু আমরা জীবন ব্যতীত করছি। তাই এই জন্যই যদি আজ
খ্রিস্টতে একজন ভালো বিশ্বাসী, একজন ভালো উপবাস পার্সন, একজন ভালো প্রার্থনা করার ব্যক্তি, একজন ভালো প্রভুতে ভালো সাহায্যকারী ব্যক্তি, একজন ভালো প্রভুতে ভালো চলার ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এই ধরনের ব্যক্তি থেকে, এই ধরনের ফ্রেন্ড থেকে, এই ধরনের আত্মীয় স্বজন থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। হালেলুয়া। আজ আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, অনেক ফ্রেন্ড আছে, অনেক বন্ধু আছে। কারণ মানুষের জীবন শুধু একজনকে নিয়ে চলছে না, মানুষের জীবন আজ অনেক মানুষের সঙ্গে তার লাইফ আজ জড়িয়ে আছে। আর সেভাবে কিন্তু আজ আমাদের জীবন ব্যতীত করতে হচ্ছে, আর জীবন ব্যতীত করতে হবে। তাই আমাদের ঘরে কি করতে হবে, খুব সাবধানের সঙ্গে কিন্তু আমাদের ঘরে কিন্তু থাকতে হবে। না হলে কি হবে, না হলে কি হতে পারে কি, না হলে এটাই হবে কি, খারাপ সঙ্গী ভালো লোককে খারাপ করে। মানে এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে, তাহলে পুরো বস্তাটাকে কিন্তু সে পচিয়ে দেবে, পুরো বস্তাটাকে পচিয়ে দেবে। ঠিক সেভাবে যদি একটা সাদা জামার মধ্যে যদি একটা দাগ লেগে যায়, পুরো জামাটাকে দাগ ছাড়া দেখতে যে একটা শোভা দেয়, যে একটা ভদ্রতা নিয়ে আসে, সেটা কিন্তু আর আমরা পাই না। ঠিক সেভাবে এখানে আমরা যখন প্রভুতে আমরা চলছি, কিন্তু খুব সাবধানের সঙ্গে কিন্তু আপনাকে আর আমাকে চলতে হবে। ওই ধরনের লোককে আপনাকে দেখে রাখতে হবে, বুঝে রাখতে হবে, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের সমস্ত কিছুর উপরে আপনাকে কিন্তু নজর রেখে চলতে হবে। হালেলুয়া। কেননা যারা মন্দ কাজ করে তাদের টার্গেট থাকে কি, মন্দতার বন্ধু স্থাপন করা। যারা মন্দ কাজ করে তাদের কাজ হচ্ছে মন্দর বন্ধু স্থাপন করা। এক মন্দ ব্যক্তির জীবনে অনেক রকমের মন্দ থাকে, কথা বলার মন্দ, চিন্তাধারা মন্দ, নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ কথা বলা, নেগেটিভ পথে চলা। হ্যাঁ, যেমন পথ আছে দুটো পথ, ভালো পথ, খারাপ পথ। তো মন্দ ব্যক্তি আপনাকে ভালো পথে নিয়ে যাওয়ার পরিচালনা করবে না, বা সেই বিষয়টা তো তার মধ্যে নেই, সে আপনাকে কোনোদিনই দেখাতে পারবে না। সে কিন্তু আপনাকে সবসময় নেগেটিভ পথে নিয়ে যাবে, নেগেটিভ পথেই কিন্তু নিয়ে যাবে। সে কিন্তু কোনোদিনই আপনাকে পজিটিভ পথে নিয়ে যাবে না। বিশেষ করে ধরুন যারা পরচর্চা বা চুগলি যারা করে, একজন চুগলি করা হ্যাবিট ব্যক্তি, সে কিন্তু চেষ্টা করবে আমি যাকে চুগলি করছি সেও যেন আমার মতো যেন সে চুগলি করে, আমি যেভাবে মন্দ করছি সেও যেন আমার মতো যেন সে সেটা যেন করে। কিন্তু একজন ভালো ব্যক্তি, সে কিন্তু কোনো ব্যক্তিকে যখন দেখবে যে এটা করছে, সে সেটাকে বন্ধ করার চেষ্টা করবে, সে তাকে কিন্তু মানা করার চেষ্টা করবে। হালেলুয়া। সে বন্ধ করার চেষ্টা করবে, সে কিন্তু মানা করার চেষ্টা করবে। তাই প্রভুতে দেখবেন অনেক সময় এক ভালো ব্যক্তি, ভালো বিশ্বাসী, ভালো ধার্মিকতা তার জীবন, কিন্তু হঠাৎ সব দিক থেকে তার আস্তে আস্তে সে ডাউন হয়ে যাচ্ছে, মানে স্লো হয়ে যাচ্ছে, পেছিয়ে যাচ্ছে। এটার কারণটা কি? আগেও মণ্ডলী যেত, আগেও ভালো প্রার্থনা করতো, ও আগে ভালো উপবাস করতো, আগে ভালো বাইবেল পড়তো, আগে ভালো গান করতো, আগে ভালো মণ্ডলীতে এসে কিছু দায়িত্ব পালন করতো, তার অনেক মণ্ডলীতে তার অনেক ভূমিকা ছিল, সেটা সে পালন করতো। কিন্তু পরে সে সেটা করতে পারছে না। কারণটা কি? কারণটা এটাই কি, সে মন্দতাকে নিজের জীবনে পুরোপুরি আশ্রয় দিয়ে দিয়েছে, আর সে মন্দর কাছে সে হেরে গেছে। হালেলুয়া। সে মন্দর কাছে কি হয়েছে, সে হেরে গেছে। কিন্তু রোমিও 12:21 বলছে তোমাকে জিততে হবে, তোমাকে জিততে হবে। কিসের দ্বারা? ঈশ্বরের সেই ভালোবাসা তো। হালেলুয়া। অনেক সময় মন্দ ব্যক্তির যে পরিকল্পনা বা তার যে ড্রিম, তার যে গোল, তাদের জীবনেও গোল থাকে, লক্ষ্য থাকে একটা, কিন্তু তাদের জীবনের লক্ষ্য এটা নয় যে আমরা ঈশ্বরকে খুশি করব। তাদের জীবনের লক্ষ্য এটা নয় যে আমি ঈশ্বরের উপস্থিতিতে চলবো। তাদের জীবনের লক্ষ্যটা এরকম হয় না যে আমি ঈশ্বরের জন্য কিছু করব। তাদের জীবনের লক্ষ্যটা শুধু আমি আমি একা আছি, আমার জন্যই করব, আমি ছাড়া কেউ নাই, আমি বুদ্ধিমান, আমি সমস্ত কিছু। আর অনেক সময়
ভালো বিশ্বাসীরা, ভালো ধর্মীয় ব্যক্তিরা, ভালো প্রার্থনা করার ব্যক্তিরা এই ধরনের মানুষের সঙ্গে যখন তারা ফেঁসে যায়, তখন তাদের জীবনটাও কিন্তু বরবাদ হয়ে যায়। প্রথমে তাদের লাইফ যেরকম ছিল, যে ভালো প্রার্থনা করা, ভালো উপবাস করা, ভালো প্রভুতে চলা, সে সমস্ত কিছু তারা কিন্তু হারিয়ে ফেলে। তাই প্রভুতে চলছি আমরা, এটা কিন্তু অনেক সাবধানের সঙ্গে, অনেক বুদ্ধিমানের সঙ্গে আপনাকে কিন্তু থাকতে হবে। এই জন্য বাইবেলে লেখা আছে, তো कबूतर के जैसे भोले बनना और सांप के जैसे चतुर रहना। সাপের মতো চতুর চালাক আর কবুতরের মতো ভোলা হতে বলেছেন। কোনটা নেবেন আর কোনটা নেবেন না সেটা বাইবেলের মধ্যে লিখে দিয়েছে, বলে দিয়েছে। তাই আজকে যে প্রচার, আমার মানে নয় যে আপনি মন্দদের সঙ্গে মিশবেন না, চোরদের সঙ্গে মিশবেন, আপনি মিশুন সবাইয়ের সঙ্গে। হতেই পারে আপনার অনেক ফ্রেন্ড আছে, অনেক বন্ধু আছে যারা জগতের মধ্যে, নোংরার মধ্যে আছে, তারা এখনো প্রভুকে জানেনি বা জেনেছে তারা প্রভুতে আসছেনি, তাদের সঙ্গে আপনার সম্পর্ক আছে। আপনি ভাবছেন আমি এখন কি করব, ছেড়ে দেবো? না, সাবধানের সঙ্গে আপনাকে থাকতে হবে, কারণ তাকেও তো আপনাকে নিয়ে আসতে হবে। আপনিও একদিন ছিলেন, ও আজকে আছে, ওনাকেও তো আপনাকে নিয়ে আসতে হবে। তো আজকে যে বিষয়টা হলো কি, বন্ধু খারাপ নয়, সেই ব্যক্তি খারাপ নয়, সেই ব্যক্তির জীবনে যে নোংরাটা আছে, সেই নোংরাটা হচ্ছে খারাপ। সেই নোংরাটা কিন্তু আমরা নেব না, কারণ সেই নোংরাটার মধ্যে যদি মিশে যায় বা নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ধার্মিকতার জীবনটাই কিন্তু শেষ হয়ে যাবে। অনেক সময় দেখবেন অনেক ব্যক্তি প্রভুতে খুব ভালো চলছিল, কিন্তু এমন তার বন্ধু বান্ধব জুটে গেল, যে বন্ধু বান্ধবের মাঝখানে কিছু বন্ধু বান্ধব আছে যাদের লক্ষ্য হচ্ছে শুধু জগতের দিকে, পুরো প্রভু থেকে তাদের কোনো লক্ষ্যই নেই। তাদের আত্মিক জীবন হচ্ছে একদম 0%। তো 0% যার আত্মিক জীবন, তার সঙ্গে আপনি মিশবেন, একদিন আপনার লাইফও কিন্তু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাই এই ধরনের ব্যক্তি থেকে আমরা মিশবো, কিন্তু সাবধানের সঙ্গে থাকতে হবে, চেতনার সঙ্গে আপনাকে থাকতে হবে, জাগিয়ে থাকতে হবে এর সঙ্গে। মিশছি, কোনটা মিশবো, কোনটা নেবো আর কোনটা নেবো না, নাহলে আমাদের কি হবে, ভালো জীবন খারাপ হয়ে যাবে, অনন্ত জীবনের পথও কিন্তু একদিন হারিয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। জয় যিশু।